হ্যালো এভরিওয়ান, এখন আমরা 3টা বাক্যের ইংরেজিতে অনুবাদ করব। হ্যাঁ, টেন্স, গ্রামার সব কিছু নিয়ে আমরা কাজ করব। 2, 3। আচ্ছা, প্রথম বাক্যটা আছে, আমি একটা গল্প পড়ছিলাম যখন বিদ্যুৎ চলে গেল। অতীতে গল্প পড়ছিল মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। যখন বিদ্যুৎ চলে গেল এটা হলো পাস্ট ইনডিফিনিট। তো আমরা যদি এটা করি, তো এখানে হলো সাবজেক্ট হচ্ছে আই। তো যেহেতু এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, তো গল্প পড়ছিলাম, তো আই ওয়ার হয় না, আই এর সঙ্গে ওয়াজ হয়। আই ওয়াজ রিডিং। কন্টিনিউয়াসের গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তা এখন হলো সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, ভার্বের সঙ্গে আইএনজি দিলাম, গল্প করি, ওয়াজ রিডিং এ স্টোরি। গল্প পড়ছিলাম যখন হোয়েন কি হলো, বিদ্যুৎ চলে গেল। লাইটস যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, যাওয়া গেল মানে গেল হলো, যাওয়া হলো গো, আর হলো যেহেতু পাস্ট হলো ইনডিফিনিট, গো ওয়েন্ট হবে। লাইটস ওয়েন্ট আউট। তাহলে দ্বিতীয় বাক্যে আমরা আসি, সে 5 বছর ঢাকায় বসবাস করছে। 5 বছর ঢাকায় বসবাস করছে মানে এটা হলো পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত কোনো কাজ চললে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেহেতু সে আছে, এটা হলো কোনো পার্সন কোনো জেন্ডার করে নেই, সেই জন্য এটা হি অথবা সি যে কোনো একটা নিতে হবে। তা হি নিলাম, হি সাবজেক্ট। ঢাকায় বসবাস করছে, তো হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হি এর সঙ্গে হ্যাভ যায় না, হ্যাজ যায়। হি হ্যাজ বিন। যে এখানে হলো ভার্ব হচ্ছে বাস করা, লিভিং। যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি, লিভিং। কোথায় বাস করে, ইন ঢাকা, DACA ঢাকা। কতদিন থেকে, ফর 5 ইয়ার, 5 ইয়ার্স। আচ্ছা, এখানে ফর বসলো কারণ হলো ফর হলো কোনো অনির্দিষ্টতার ক্ষেত্রে ফর বসে, আর হলো সিন্স বসে কোনো নির্দিষ্ট সময়, শুরুর সময়টা সিন্স বসে, আর ফর অনির্দিষ্ট সময়। 5 বছর থেকে ছিল, কোনো নির্দিষ্ট সময় না। আচ্ছা, আমরা 3 নম্বর বাক্যের মধ্যে যাব। তুমি যদি মন দিয়ে পড়ো তাহলে পরীক্ষায় পাশ করবে। তো যদি ক্ষেত্রে ইফ বসে, ইফ তুমি মন দিয়ে পড়ো, ইফ ইউ, পড়ার ইংরেজি কি, স্টাডি হার্ড। এখানে মানে কঠোরভাবে পড়ো, মন দিয়ে পড়ো। হ্যাঁ, এই বিষয়গুলো দেখায়। তারপর কি বলছে, তাহলে পরীক্ষায় পাশ করবে। তাহলে পরীক্ষায় পাশ করবে মানে ইন ফিউচারে পরীক্ষায় পাশ করবে, ভবিষ্যৎ বোঝায়। তাহলে এটা হলো ফিউচার ইনডিফিনিট। ইউ উইল পাস দ্য, কোথায় পাশ করবে, এক্সামে। পরীক্ষায় পাশ করবে, এক্সাম, EXAM। যেহেতু পরীক্ষার পরিবর্তে আমরা এক্সাম লিখতে পারি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।